প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একেবারে দিনের শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওতে তার সবটাই আলোচনা করছি, তাই আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি ক্রিয়েট করা। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চারিদিকে কিন্তু একটাই প্রশ্ন যে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় অর্থাৎ জাস্টিস সেন তাহলে কি আর ম্যাট কেসটি শুনবেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক গণমাধ্যম জুড়ে এবং সর্বত্রই চাকরি প্রার্থীদের মনে একটা প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে ও বিরাট পরিমাণে উৎকণ্ঠার জায়গা তৈরি হচ্ছে যে জাস্টিস সৌমেন সেন তাহলে কি আর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং মূল নির্ধারক একটি মামলা ম্যাট কেস আর কি শুনবেন না? এরকমই একটি খবরাখবরের মধ্যে দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে শিক্ষামূলক সমস্ত মামলা কিন্তু চলে যাচ্ছে অন্য বেঞ্চে। সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের এজলাসে এই সমস্ত মামলা থাকছে না। সেক্ষেত্রে শিক্ষামূলক ম্যাটারের মধ্যেই এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসেসটিও পড়ছে। মামলা কিন্তু পাটহাট, সেক্ষেত্রে তাও মামলাটি শিক্ষামূলক। এক্ষেত্রে মামলা সরে গেলে তিনি কিভাবে শুনবেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি উড়িষ্যার বেঞ্চে চলে গেলে তিনি এই মামলার ক্ষেত্রে কখন কোন সময় দেবেন এটাও কিন্তু বলা এই মুহূর্তে যাচ্ছে না। অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে যে ম্যাট কেস তাহলে কি আবার নতুন বেঞ্চে যেতে চলেছে? এ নিয়ে কিন্তু তীব্র উৎকণ্ঠা। বন্ধুরা, এরই মাঝখানে গতকালকে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষভাবে কিন্তু আর্জি জানানো হচ্ছে যে পূর্ব নির্ধারিত যে বেঞ্চেই মামলা চলছিল সেই বেঞ্চ থেকেই এই মামলার সমস্যা সমাধান করে রায়দান করা হোক। কারণ দীর্ঘ এতগুলি বছর ধরে তারা কিন্তু যোগ্য হয়েও বঞ্চিত। ওএমআর সিট প্রকাশিত হোক, তাতে কোনো অসুবিধা নেই, কারণ যারা যোগ্য এবং বঞ্চিত এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষমান রয়েছেন তারা কিন্তু স্কুল যাবেন। এরকমই তাতে যতবারই প্যানেল পাবলিশ হোক আর না হোক, ওএমআর সামনে আসুক বা না আসুক, তাহলে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফ থেকে যারা সত্যের পক্ষে লড়ছে, ন্যায়ের পক্ষে লড়ছে এবং লড়াই করে তারা স্কুল যেতে চাইছেন যোগ্য হয়েও বঞ্চিত, তারা কিন্তু এই দাবি তুলছেন যে পূর্ব নির্ধারিত বেঞ্চেই এই মামলার শুনানি হোক এবং সেখান থেকে রায়দান উঠে আসুক। কিন্তু এখন প্রশ্ন যে শিক্ষামূলক ম্যাটার যদি সরে যায় তবে আমরা শুনতে পাচ্ছি নতুন কোনো বেঞ্চে যেতে চলেছে। সেক্ষেত্রে কি হবে না হবে এই সমস্ত বিষয়গুলি ঘিরে একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। তাই আগামীকালকের জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। আমরা জানি আগামীকাল এই মামলা কিন্তু টু বি মেনশন ম্যাটারে রয়েছে। যে কেস স্ট্যাটাস দেখাচ্ছে সেই থেকে কিন্তু এই বার্তা উঠে আসছে। দেখা যাক আগামীকালকের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, চোখ রাখবো এবং নজরদারি রাখবো আমরা সেই দিকেই। গুরুত্বপূর্ণ খবর উঠে এলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, তাই এই মুহূর্তে উৎকণ্ঠিত হওয়ার কোনো দরকার নেই। যে গুরুত্বপূর্ণ খবর উঠে আসবে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য তাই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।